নমস্কার, কেমন আছেন? পম্পার ব্লগে সকলকে জানাই অনেক অনেক আমন্ত্রণ। অবশ্যই আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে একদম ছাদ বাগান থেকে শুরু করছি আমার ব্লগটা। তো অনেক দিন ধরেই ভাবছি যে একটু চ্যানেলে কিছু দিই, কারণ দেওয়া তো হচ্ছে না একদমই। তো এই যে দেখুন ছোটো ছোটো মসরসগুলো আসছে, তো অনেক দিন ধরেই তো দেখাচ্ছি একটু একটু করে। তো ভালোও লাগছে বেশ দেখতে। সকালটি হতেই যেরকম ঝাঁকে ঝাঁকে ফুল ভালো লাগে দেখতে। আর গোলাপগুলোর রঙ দেখেছেন, পুরো পিওর গোলাপি। এবার কিন্তু একদম পুরো লাল হচ্ছে না, একটু গোলাপি গোলাপিটা বেশি হচ্ছে। তো এই যে আমার করলা গাছে, তো করলা গাছেতে ফুল আসছে কিন্তু ফল ধরেনি। আর একটা অনেক দিন পরে একটা অপরাজিতা হলো, অনেক দিন পরে। অপরাজিতাটা হচ্ছে মাঝে মাঝে টুকটাক, আবার একটু বন্ধ হয়ে যাচ্ছে। তো লেবু গাছে তো ফুল এসেছে, ফল এলে ফলটা আসছে কিন্তু ঝরে যাচ্ছে। ছোটো ছোটো লেবু ধরছে কিন্তু ঝরে চলে যাচ্ছে। আর আজকের আকাশটা দেখেছেন, পুরো নীল আকাশ, এত সুন্দর আকাশটা। আর এই কিছুদিন আগেই যেহেতু আমাদের 15ই আগস্ট গেছে, তো প্রতিটা ছাদেতে এই যে পতাকা এখনও উঠছে, এত সুন্দর লাগে। দেশের জাতীয় পতাকা যখন এরকম হাওয়ায় ওড়ে, তখন কত প্রতিটা মানুষের মনে গর্বে বুকটা ভরে ওঠে, তাই না বলুন? কত সুন্দর লাগে। আর এই যে কত সুন্দর, এই যে সাদা কালারের একটা নয়নতারা হয়েছে। তো আজকে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো যে পুঁই শাক রান্না করার, তো পুঁই শাকটাও হয়েছে, অনেকটাই বড়ো হয়ে গেছিলো। তো আজকে কেটেই ফেলবো, সেই জন্য ওকে বললাম চলো আজকে আমি ক্যামেরাম্যান, আজকে তুমি কাটো। তো ওই জন্য তো আজকে আমি ফোনটা ধরেছি, আর ওকে বললাম তুমি তাহলে কেটে দাও সবজিটা। তো ওই জন্য কেটে দিচ্ছে। বসানো হয়েছিল অনেক দিন আগে, বসানো হয়নি এটাতে, মানে হঠাৎ করেই হয়েছে। মানে এতে মানে চারা ছিল, ছোটো ছোটো দানাগুলো। তো সেখান থেকে এবার যেহেতু বর্ষার জল পাচ্ছে না, ওই জন্যই এবার সেই ছোটো ছোটোগুলো একটু বড়ো হয়ে যাচ্ছে। তো এইভাবেই আসছে। যাই হোক, একটা যদি হাতে নিজের হাতে বসানো টুকটাক ফসল, এর খাওয়ার একটা মজাই আলাদা। বাজার থেকে তো সবই কেনা হয়। তো ঠিক আছে, ফসল হলো, ফলটা হচ্ছে না, ফলটা সেই একটা ছোটো তরমুজ সেই হয়েছে কবে, অনেক দিন হলো, এখন আর কোনো ফল নেই। অবশ্য ফলের গাছ সেরকম বসানোও নেই, শুধু লেবু গাছটাই বসানো আছে। তাহলে চলুন তাহলে এক কাপ চায় অন্তত একবার চুমুক দিই, কারণ সকাল আরে এত পিঁমড়ে হচ্ছে না আমাদের বাড়িতে, কি বলবো। গাছগুলোতে এত পিঁমড়ে, আরে এত মানে কি বলবো, ফুল গাছগুলো পিঁমড়ে হয়ে ফুল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কি বলবো। তো আজকের জন্য ছিল এতটুকুই আপডেট। তো ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করবেন। আর এই যে আমার রান্না তো চাপানো হয়েই গেল, কারণ বেলা প্রায় 10:30 11টা ছুঁই ছুঁই হয়ে গেছে। আর সাথে করবে একটু ভাজাভুজি, ভাত চাপিয়ে দিয়েছি। তো আজকে